ইসলামী আদর্শ এটা নয় আপনাকে ঘর থেকে ধরে নিয়ে কারারুদ্ধ করা। এটা ইসলামের কোনো নিয়ম নাই। ইসলামের কোনো নিয়ম। আমাদের আমিরে জামাত প্রথম দিন বলেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছি, তোমরা ইসলামের পতাকা তলে উপস্থিত হও। সুবহানাল্লাহ বলেন। সংগ্রামী ভাইরা, আমরা আজকে এখানে এসেছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে এসেছি, আপনারা বুঝেছেন আপনার নেত্রী খুনি হাসিনা এই দেশে আলেম ওলামাদেরকে হত্যা করে শহীদ করে, এই দেশের আলেম ওলামাদেরকে লক্ষ লক্ষ মানুষদেরকে জেলখানার মধ্যে বন্দী করে, আজ ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে শহীদ করে, এই যে দেখেন আয়না ঘরের মধ্যে হাজার হাজার কঙ্কাল বের হচ্ছে, দেখেছেন আপনারা? এই খুনি হাসিনা, রক্ত পিপাস হাসিনা তার মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে মানুষদেরকে হত্যা করে আজ আপনি কেন পালিয়ে গেলেন? আপনি এই দেশে থাকেন, আপনার এমপিরা, আপনার মন্ত্রীরা, আপনার লোকেরাই আপনার বিচার করবে। তার কারণ আপনি বুঝেছেন যে আপনি দেশে চিরঅমর হয়ে থাকবেন। আপনি একজন ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনি মামলা করালেন, আপনি পুলিশ দিয়েদেরকে মামলা করালেন, পুলিশটা আজকে পোশাক খুলে দিয়েছে, এই পোশাক পরে আমরা থাকতে পারবো না। তার কারণ হলো এই পোশাক ছাত্রলীগ আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ছাত্রলীগ এই পোশাক পরেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হত্যার রাজনীতি করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, মল্ল যুদ্ধ ছিল, খুব খেয়াল করেন। যোদ্ধা মাটিতে পড়ে গেছে, আত্মসমর্পণ করেছে। হযরত আলী বুকের উপরে বসলেন, তাকে হত্যা করবেন, তাকে ছুরি চালাবেন। যোদ্ধা মুখের দিকে তাকালেন, তাকানোর পর হযরত আলীর মুখের দিকে ছাপ দিছে। কি দিছে? একটু থুতো নিক্ষেপ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সর্বনাশ, আমি পরাস্ত করে ফেলেছি, তাকে হত্যা করব। সে অস্ত্র ছেড়ে দিচ্ছে না, আমি তাকে হত্যা করব। আমার মুখের দিকে ছাপ দিল, থুতো নিক্ষেপ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বুক থেকে নেমে পড়লেন। বুক থেকে নেমে পড়ার পরে তাকে বললেন, ওই ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন আলী, তুমি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারতা, আমার বুক থেকে নেমে গেল, কারণটা কি? হযরত আলী বললেন, আমি যদি তোমাকে এখন হত্যা করি, আমার ভিতরে কিছু রাগ জন্মে গেছে, এই শ্রাদ্ধার কারণে। এই হত্যা করলে নিঃসন্দেহে আল্লাহর আদালতে হত্যার আসামি হতে হবে। নাউজুবিল্লাহ।